नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब ठाकुर बाड़ीर एकटी बिख्यात रान्ना टमेटो पाबदा। सेजन्य आमि एखाने नियेछि 6टा पाबदा माछ। माछगुलोके परिष्कार करे धुए नियेछि। एरपर एर मध्य देब अल्प लवण और देब अल्प एकटु हलुदेर गुঁড়ো। तारपर लवण और हलुदेर गुঁড়ো माछगुलोर गाये भालोभाবে माखिয়ে नेब। এই রান্নাটা আপনারা পাবদা মাছের পরিবর্তে অন্য যে কোনো ধরনের ছোট বা বড় মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন। পাবদা মাছগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট এভাবে রেখে দেব। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই পাবদা মাছগুলো ভাজার সময় যদি গ্যাসের আঁচটাকে হাইতে রাখা হয় তাহলে কিন্তু চারিদিকে তেল ছিটকে আসে, আর এইভাবে যদি গ্যাসের আঁচ কমিয়ে মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু আর চারিদিকে তেল ছিটকোয় না। এই দেখুন প্রথম ব্যাচের পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে ছেঁকে অন্য পাত্রে রেখে দিয়েছি, আর ওই একই রকমভাবে বাকি পাবদা মাছগুলোকেও ভেজে নেব। পাবদা মাছ যেহেতু খুব বেশি নরম হয় সেজন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমি হালকা করে এপিট ওপিট দুটো পিঠে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব। তারপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি 10-12 কোয়া রসুন কুচি। তারপর মিডিয়াম আঁচে রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন রসুন কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর লো মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ঢেকে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে আমি এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল দেবেন। আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় ধরে ঢেকে রান্না করব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন টমেটো পাবদা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই টমেটো পাবদা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিখ্যাত ঠাকুরবাড়ির রান্না টমেটো পাবদা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।